আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন, আজকে কিন্তু আমি আলু দিয়ে খুব মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো। এখানে আমি আলুটাকে আগেই সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো দেখেই বুঝতে পারতেছেন এটা কিন্তু ভালো করে ম্যাশ করা আলু। আর এখানে কিন্তু দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা। তো এই মশলাটা দিলে কিন্তু খেতে খুবই টেস্ট হয়। তো 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। আর এখানে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো টেস্টি সল্ট। তো এখানে পরিমাণ মতো আপনারা টেস্টি সল্ট দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা। তো এখানে চাট মশলাটা দিতে হবে, চাট মশলা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই যে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। ঝালটা যে যতটুকু খান ততটুকু দিবেন। তো আমি একটু ঝালটা কমই দিয়েছি এখানে। তখন কিন্তু সবগুলো একসাথে মাখিয়ে নেব। তো দেখুন, এখানে কিন্তু আলুটার সাথে ভালো করে হাত দিয়ে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। তো একটু সময় নিয়ে কিন্তু আলুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে কিভাবে মিশিয়ে নিচ্ছি। আর আশা করছি আজকের এই আলুর তৈরি নাস্তাটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো দেখুন, এখানে কিন্তু আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশানোটা আমাদের হয়ে গিয়েছে। তো এখন কিন্তু এখানে আটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন এই আটাটার সাথে আলু মাখাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন হাত দিয়ে কিন্তু ভালো করে কিভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, মিশানোটা কিন্তু ভালো করে হয়ে গিয়েছে। এখানে একটা ডো তৈরি করে নিচ্ছি। তো এই যে দেখুন, এখানে কিন্তু ভালো করে হাত দিয়ে মিশানোটা হয়ে গিয়েছে। এখন এখানে গোল গোল করে বল তৈরি করে নিব। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো বলটা তৈরি করতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মতে নেওয়ার পরে এখানে বল তৈরি করে নিচ্ছি। আর দেখেই কিন্তু বুঝতে পারতেছেন এটার শক্তটা কীরকম হবে আর নরমটা কীরকম হবে। তো এখন এখানে শুধু গোল গোল করে বল তৈরি করে ভেজে নিব। তো দেখুন, এই যে এখানে কিন্তু চুলাতে কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে গোল গোল করে হাত দিয়ে তৈরি করে তারপর কিন্তু এখানে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন তেলটা কীরকম গরম হয়েছে। আর এই যে এরকম করেই কিন্তু গোল গোল করে তৈরি করে এখন ভেজে নিতে হবে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো এখন কিন্তু এইখানে একটু সময় নিয়ে শুধু ভেজে নিতে হবে লাল লাল করে। তো একটু সময় নিয়ে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে এক পাশটা হয়ে যাওয়ার পরে কিন্তু উল্টিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে এখানে গোল গোল করে দিয়েছি। আর এক পাশটা হয়ে যাওয়ার পরে কিন্তু একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লাল করে ভেজে নিব। কমেন্টে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে। তো দেখুন, এইভাবে কিন্তু বাচ্চাদেরকে আপনারা যদি তৈরি করে দেন খেতে কিন্তু খুবই মজাদার করে খাবে। তো দেখুন, এই নাস্তাটা কিন্তু খেতে খুবই মজাদার, বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবেন না। তো দেখুন, আমি কিন্তু এখানে একটা খুরচুনের সাহায্যে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন, এরকম করেই কিন্তু একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভাজাটা সুন্দর করে হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমি এই সবগুলো তুলে নেব নাস্তাগুলো। তো দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। আর এখনই কিন্তু আমি তুলে নিচ্ছি। তো দেখুন ভাজাটার পরে কতটা সুন্দর লাগছে আর এটা খেতে যে কতটা মজাদার হবে তা দেখে কিন্তু বুঝতে পারতেছেন।
তো দেখুন আমি কিন্তু এখানে সবগুলোই তৈরি করে নিয়েছি। তো একইভাবে সবগুলো ভাজছি। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর।